আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো আজকে এই কোরবানি সম্পর্কে আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে যে আমরা বিগত পর্বে জেনেছিলাম যে হাবিল কাবিলকে বলেছিল যে আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানিকে কবুল করে। তো এরপরে কাবিল হাবিলকে হত্যা করলো, এরপরে তাকে দাফন কিভাবে দিবে সেই পদ্ধতিও আল্লাহ তাআলা শিখিয়ে দিল, এরপরে তাকে দাফন দেওয়া হলো। তো এই যে পুরো কোরবানিটা এটা কিন্তু এই জিলহজ মাসে সংগঠিত হয়েছিল। এরপরে আমরা জেনেছিলাম যে এই জিলহজ মাসের প্রথম 10টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন সেটাও আমরা জেনেছি। তো আমরা জানতেছিলাম যে এই প্রথম 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি বলেছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফিহা আন ইউতাআব্বাদা লাহু ফিহা মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার নিকট এই যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে, এই 10 দিনের তুলনায় অধিক প্রিয় আর কোনো দিন নেই। মানে এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট ইবাদতের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রিয়। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। যেমন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হজ্জা। তো এই কারণে এই জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আরও গুরুত্বপূর্ণ, কেননা এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন এই 10 দিনের। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সবচাইতে বেশি প্রিয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। তো আমাদেরকে এই জিলহজ মাসের এই 10 দিনে ইবাদতের মধ্যে কাটাতে হবে, ইবাদত করার দরকার আছে। তো এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল আছে যেটা একদম সহজ। এই আমলটা আমি আপনাদের সামনে বলতেছি। সে আমলটা হচ্ছে, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ওই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তার নখ, চুল, শরীরের অন্য অন্য যে পশমগুলো আছে এগুলোকে সে কেটে ফেলবে, এবং কোরবানি করার আগে এগুলোকে সে আর কাটবে না। কোরবানি করার পরে এগুলোকে সে কাটবে। অর্থাৎ যে কোরবানি করতে ইচ্ছা পোষণ করবে সে তার নখ, চুল ইত্যাদি যেগুলো কাটার প্রয়োজন এগুলো সে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলবে। এরপরে কোরবানি করে সে আবার এগুলোকে পুনরায় কাটবে। এবার এভাবে যে ব্যক্তি কোরবানি করবে না, যারা কোরবানি দিবে না, তাদের ব্যাপার আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারাও জিলহজ মাসের চাঁদ ওঠার আগে এগুলোকে কর্তন করে পরিষ্কার হয়ে নেবে, এরপরে কোরবানি করে তারপরে এগুলোকে আবার কাটবে। যদি এটা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কেই পূর্ণ কোরবানি করলে যে সওয়াব হয়, এই আমলটা যদি করে তাহলে সে পূর্ণ কোরবানি করার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের সবাইকেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের এই আমলটা করা দরকার। জিলহজ মাসের এই আমলটা করা দরকার। কেন? কারণ এই জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের ইবাদত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় এবং গুরুত্বপূর্ণ। এই জন্যই তো এই জিলহজ মাসে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং এই জিলহজ মাসেই আমরা কোরবানি করি, এবং এই জিলহজ মাসের শপথই আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তাই আমাদেরকে এই জিলহজ মাসের গুরুত্ব বুঝে এই জিলহজ মাসে যে কোরবানি নামক যে ইবাদত, এই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে
এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।